বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পায়ার টেংরি জুস। এটা খাসির পা হয়। শীতকালে খেলে বলে নাকি খুব শরীর হাত পায়ের ব্যথা দূর হয়। তাই জন্যে এই যে দেখুন, এই এক পিসেরই আমি বানাচ্ছি। এই যে এটাকে যে দোকান থেকে পরিষ্কার করে কাটিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলো, আমি এটা গোটা ছিল। এটা আমি জাস্ট প্রেশারেতে একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে প্রেশারের সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রাই করব। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে সব দিয়ে ফ্রাই করব। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে করব। এই দেখুন, আমি লোহার কড়া চাপিয়েছি, আজকে ছোট্ট একটা লোহার কড়া চাপিয়েছি। তার মধ্যে অল্প করেই সর্ষের তেল দিয়েছি, কেননা এইটাতে অলরেডি দেখুন কতটা তেল বেরিয়েছে। এই যে অল্প করে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সাথে দুটো আলুও দিয়ে দিলাম। রুটির সাথে খাবে তো একটু আলু দিলেও ভালো লাগবে, তাই জন্য আমি ছোট দমের আলু দুটো দিয়ে দিয়েছি এতে। এই দেখুন, পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, লালছাই লালছাই ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা টমেটোর যে কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এতে আদা রসুন পেস্ট করে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো, কারণ আদা রসুনের একটা কাঁচা ভাব, গন্ধ ভাব থাকে, সেই গন্ধটা যেন কেটে যায়। এই যে ভাজা হচ্ছে, দেখুন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু গ্যাসটা সিম করে সামান্য একটু জল দেবো। জল দেওয়ার পরে এতে মশলাগুলো দেবো। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এতে মশলাগুলো যা যা আছে দিচ্ছি। এই দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এতে দিলাম। এবার সামান্য লবণ দেবো, দিয়ে এই মশলাটাকে দিয়ে ভালোভাবে আমি কষাবো। এবার এই আলুটা কিন্তু সেদ্ধ আলু আছে, আলুগুলো আমি এখন একটু তুলে রেখে দিচ্ছি এই টেংরির জুসের মধ্যেই। এবার এটাকে ভালোভাবে কষাই একটু মশলাটা দিয়ে। এই দেখুন, আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে লেগে গেছে। এবার এই মুহূর্ততে আমি টেংরিটা যেটা সেদ্ধ করে রেখেছি সেই টেংরিটা উঠিয়ে আমি এতে দিয়ে দেবো, আর এই টেংরিরই একটু জুস এতে দিয়ে আরেকবার আমি কষাবো। এই দেখুন, ভালোভাবে এটা এখন ফুটছে। এটা যতক্ষণ না তেল ছাড়ছে আমি এইভাবেই নাড়াচাড়া করতে করতে কষাতে থাকবো। এই দেখুন, পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারেতে আমি এই যে জুসটা আছে আর আলুটা আছে এটা আমি দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটাও আমি এতে দিয়ে দেবো, টেস্ট ভালো আসবে। এই যে দেখুন, ফুটতে লেগে গেছে। এই মুহূর্ততে আমি এইটাকে একটু কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো, ততক্ষণ আমি ধনেপাতাটা কেটে নিই। এই যে দেখুন, ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সামান্য একটু কাসুরি মেথি এতে ছিটিয়ে দেবো। কাসুরি মেথি দিলে টেস্টটা ভালো আসে, আর গন্ধটাও খুব ভালো গন্ধ আসে।
এরপরে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কেটে রেখেছি। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, একটু আমি মিলিয়ে দিই। আমার ডিশ কমপ্লিট হয়ে গেছে, পায়া টেংরি জুস। এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি, বের করে নিয়েছি। এবার দেখুন, আপনারাই বলবেন যে কেমন হয়েছে না হয়েছে, কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্যও কমেন্ট করুন, আমি আরও নিত্য নতুন ভালো ভালো রেসিপি বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।